আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফারাগাত করে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন সারা পৃথিবীব্যাপী অন্ধকারে নিমজ্জিত ছিল, সারা পৃথিবীর মানুষগুলো জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল, গোত্রীয় দ্বন্দ্ব বছরের পর বছর চলতেছিল, পিতা তার আপন কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলত। এমন এক ক্লান্তি লগ্নে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন রাহমাতাল লিল আলামিন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন মক্কার অবস্থা ছিল একেবারেই বর্বর। সেই যুগটা ছিল পরিপূর্ণ জাহালাতে ভরপুর। সেই জাহিলি যুগে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, এরপর তিনি আস্তে আস্তে বড় হলেন। 40 বছর বয়স যখন তার হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এমন দুর্দশা দেখে, মানুষের এমন বিকারগ্রস্ততা দেখে তিনি গারে হেরায় ধ্যানমগ্ন থাকলেন। গারে হেরায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন গারে হেরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী নিয়ে উপস্থিত হলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করলেন। জিবরাইল আমিন পবিত্র কোরআনুল কারীম নিয়ে উপস্থিত হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানী গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হলো। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। এরপর আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরিল আমিন এই কথা বলার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এরপর জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের বুকের সাথে আলিঙ্গন করলেন। এরপর যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করলেন। এই গারে হেরায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, এই আয়াত দিয়ে, প্রথম সূরা আলাকের 5টি আয়াত দিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে পাঠিয়েছেন, কারণ মানুষ সেই সময় যেইভাবে জাহালাতে পরিপূর্ণ ছিল, সেই জাহালাত থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। আমরা যদি এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারি, কোরআনে যে হুকুম আহকামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই হুকুম আহকাম অনুযায়ী যদি নিজেদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন, আমরা সেই উদ্দেশ্য হাসিল হতে পারব। এই কোরআন অনুযায়ী আমল করার পূর্বে আমাদের কোরআনের যে পরিচয়, কোরআন কি, কোরআন কেন, এটা আমাদের জানা উচিত। কোরআনের পরিচয় আমরা কোথায় পাব? কোরআনের পরিচয় আমরা কোথা থেকে পাব? এই কোরআনের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন সৃষ্টিকুলের রবের পক্ষ থেকেই নাজিলকৃত। কার পক্ষ থেকে নাজিলকৃত? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই নাজিলকৃত। সৃষ্টিকুল পুরা যত রকমের সৃষ্টি রয়েছে, নবমণ্ডল, ভূমণ্ডল, গোটা সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই এই কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। কোরআনুল কারীম, তাহলে আমরা জানতে পারলাম কোরআন কোথা থেকে এসেছে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই নাজিল করা হয়েছে। এই কোরআন কার মাধ্যমে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষ পর্যন্ত এই কোরআনকে পৌঁছিয়ে দিলেন? একটু আগেই আপনাদেরকে বলেছি যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় অবস্থান করতেছিলেন, তখন জিবরিল আমিন পবিত্র কোরআনুল কারীম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন, যা বিশ্বস্ত আত্মার মাধ্যমে নাজিল হয়েছে। তো এই কোরআনুল কারীম কে নিয়ে আসলেন? জিবরিল আমিন। কোথায় নিয়ে আসলেন? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এই কোরআনুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি হয়েছে? অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করা হয়েছে? অবতীর্ণ করা হয়েছে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন জিবরিল আমিনের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআনের ভাষা কি? কোরআন কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? বর্তমান পৃথিবীতে প্রায় ৪৫০০-এরও উপরে ভাষা রয়েছে। এই ৪৫০০ ভাষার মধ্যে কোন ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন? সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়।
কোন ভাষায়? সুস্পষ্ট আরবি ভাষায়। দেখেন, আমরা যখন বাঙালিরা, আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের এই ছোট্ট বাংলাদেশটাই যদি আপনি ঘোরেন তাহলে দেখতে পারবেন এই বাংলা ভাষার মধ্যেই রাজশাহী ওই অঞ্চলের ভাষার মানুষের ভাষা একরকম, চিটাগাং গেলে ওইখানে দেখবেন ওই অঞ্চলের মানুষের ভাষা একরকম, সিলেট গেলে ওইখানে দেখবেন ওই অঞ্চলের মানুষের ভাষা একরকম, ময়মনসিংহ গেলে ওইখানে দেখবেন ওই অঞ্চলের মানুষের ভাষা কি ভিন্ন রকম। এই বাংলা ভাষার মধ্যেই কতগুলো পার্থক্য পরিলক্ষিত হয়। ঠিক তেমনইভাবে আরবি ভাষার মধ্যেও তৎকালীন সময়ে গ্রাম্য ভাষা একটা, আর একটা হচ্ছে সাহিত্যের ভাষা। আমরা মানুষ সাধারণত যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে কথ্য ভাষা, আর যেই ভাষায় গ্রন্থ রচনা করা হয়, যেই ভাষায় বই লেখা হয়, একটা সময় সাধু ভাষায় বই লেখা হতো, এখন আর সাধু ভাষায় কেউ বই লেখে না, সেটার দুর্বোধ্যতার কারণে। এখন মানুষ বই লেখে চলিত ভাষায়, আর এই চলিত ভাষাটাকেই বর্তমানে প্রমিত বাংলা বলা হয়, অর্থাৎ শুদ্ধ বাংলা যেটাকে বলা হয়। শুদ্ধ বাংলা ভাষায় কি করা হয়? বই লেখা হয়। যেই বই শুদ্ধ ভাষায় লেখা হয়, শুদ্ধ চিন্তাধারা দেওয়া হয়, সেই বই মানুষের মাঝে কি হয়? ব্যাপকতা লাভ করে, সেই বইটা মানুষ লুফে নেয়। তেমনি ভাবে কোরআনুল কারীম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অশুদ্ধ ভাষায়, অশুদ্ধ আরবি ভাষায় অবতীর্ণ করতেন, তাহলে মানুষ সেটাকে কি করতো না? গ্রহণ করতো না। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। অন্য এক আয়াতে বলা হয়েছে, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই আমি একে তো আরবি কোরআন বানিয়েছি যাতে তোমরা কি করতে পারো? বুঝতে পারো। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ এবং সাবলীল ভাষায় মানুষের কাছে কি করেছেন? অবতীর্ণ করেছেন। কোরআনের পরিচয় দিতে গিয়ে আমরা কি পেলাম? কোরআন কোথা থেকে নাজিল করেছেন, কার মাধ্যমে নাজিল করেছেন, কার উপরে নাজিল করেছেন, কোরআন কোন ভাষায় এসেছে, সেটা আমরা কি করতে পারলাম? জানতে পারলাম। এখন দেখেন আরেকটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে দুনিয়ার মানুষ যদি কোনো গ্রন্থ রচনা করে, দুনিয়ার মানুষ যদি কোনো বই রচনা করে, সেই বইয়ের মধ্যে অন্য কেউ সেই লেখাটাকে পরিবর্তন করতে পারে, সেই লেখার মধ্যে কম বেশি করতে পারে, সেই লেখার মধ্যে ভুল ঢুকতে পারে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল অনুপ্রবেশ করতে পারে না, কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে গারে হেরায় সর্বপ্রথম যেভাবে নাজিল করেছিলেন, আজও অবধি কোরআনুল কারীমের একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। বরং এই কোরআনুল কারীমকে পরিবর্তন করতে গিয়ে, কোরআনুল কারীমের ভুল ধরতে গিয়ে অনেক বিজ্ঞানী যারা এই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, তারা কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের ভুল তো ধরতে পারেনি নাই, বরং নিজেদের ভুল ধরে নিজেরা সংশোধিত হয়ে নিজেরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে যে বাতিল অনুপ্রবেশ করতে পারে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সিজদার মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই কোরআনুল কারীম এমন কোরআন, যে কোরআনের মধ্যে বাতিল অনুপ্রবেশ করতে পারে না, না সামনে থেকে না পেছনে থেকে। এর একটা হরফও কেউ পরিবর্তন করতে পারে না, এর একটা অক্ষরও কেউ কি করতে পারে না? পরিবর্তন করতে পারে না। এই কোরআনুল কারীম যে পরিবর্তন করতে পারে না,
এটাও যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছিল, তৎকালীন সময়ে মক্কার বড় বড় সাহিত্যিকরা, মক্কার কাফেরেরা, তারা চেয়েছিল এই কোরআনকে কি করার জন্য, পরিবর্তন করার জন্য। তারা বলেছিল এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কোনো কিতাব নয়, বরং এটা মুহাম্মাদের বানানো বই, মুহাম্মাদের বানানো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই দাবিকে চিরতরে উৎখাত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করে দিয়েছিলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো যদি মানুষ ও জিন এ কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তবু তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। শুধু মক্কার কাফেরেরা তৎকালীন সময়ে এই কোরআনুল কারীমকে মানুষের বানানো কোরআন বলেছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তোমরা যদি পারো, শুধু মানুষ নয়, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, যদি তোমরা পারো এই কোরআনুল কারীমের অনুরূপ একটা কোরআন তৈরি করে দেখাও। অন্য এক হাদিসে এসেছে যে পুরো কোরআন লাগবে না, শুধু সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরাও তোমরা কি করো, তৈরি করে দেখাও। তখন তারা সেটাকে তৈরি তো করতে পারেই নাই, বরং পরবর্তীতে তারা অপারগ হয়ে বলে দিয়েছিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। এ কোরআনুল কারীম যুগে যুগে মানুষ পৃথিবী থেকে কোরআনকে উৎখাত করে দেওয়ার জন্য, ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য মানুষ চেষ্টা করেছে। এই কোরআন কাফের মুশরিকরা আজও অবধি চেষ্টা করে যাচ্ছে কিভাবে ইসলামকে পৃথিবী থেকে চিরতরে উৎখাত করে দেওয়া যায়, কিভাবে এই কোরআনকে, কোরআনের শিক্ষাকে, কোরআনের বিধানকে, কোরআনের হুকুম আহকামকে কিভাবে পরিবর্তন করে এর মধ্যে বিভিন্ন রকমের ফিতনাকে অনুপ্রবেশ করিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়, সেই চেষ্টা আজও অবধি সারা পৃথিবীর কাফের মুশরিকরা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীমকে আজও অবধি কেউ কোনো পরিবর্তন করতে পারে নাই। কেননা এর আগেও অন্য অন্য নবীদের উপর আসমানি কিতাব কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল এবং আরো 100 সহিফা বিভিন্ন নবী রাসূলদের উপর কি করা হয়েছিল, অবতীর্ণ করা হয়েছিল। কিন্তু ওই সমস্ত কিতাবগুলো বিকৃত করে ফেলেছে। ওই সমস্ত কিতাবগুলো মানুষরা, ইহুদিরা, নাসারারা, তারা তাদের ধর্মীয় গ্রন্থগুলোকে কি করেছে, নিজেরাই বিকৃত করে ফেলেছে। আজও পৃথিবীতে তাওরাত পাওয়া যায়, আজও পৃথিবীতে কি পাওয়া যায়, ইনজিল পাওয়া যায়। কিন্তু আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তাওরাত, যে ইনজিল নাজিল করেছিলেন, যে জাবুর নাজিল করেছিলেন, সেই তাওরাত, সেই ইনজিল, সেই জাবুর আর পৃথিবীতে কি নাই, বিদ্যমান নাই। কারণ তারা তাদের প্রয়োজন অনুযায়ী, তারা তাদের নিজেদের চাহিদা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই বিধানগুলো দিয়েছিলেন, সেই বিধানগুলোকে তারা কি করেছে, নিজেদের চাহিদা অনুযায়ী কি করেছে, পরিবর্তন করে দিয়েছে। কারণ তাফসীরের মধ্যে এসেছে যে ওই সমস্ত কিতাবগুলো পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে ওই সমস্ত কিতাবগুলো সংরক্ষণ করার দায়িত্ব, তাদের হেফাজত করার দায়িত্ব ছিল সেই সমস্ত নবীদের উম্মতদের উপরে। সেই সমস্ত নবীদের উম্মতদের উপরেই কি ছিল,
পূর্ববর্তী আসমানি কিতাবগুলো হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব ছিল, যে কারণেই তারা তাদের উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবগুলোকে কি করেছেন? পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু এই পবিত্র কোরআনুল কারীম কেন 1450 বছর পূর্বে নাজিল হওয়ার পরে আজ অবধি হুবহু সারা দুনিয়াব্যাপী মানুষের মাঝে সমাদৃত হয়ে আছে? কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছিল সেই কিতাব সংরক্ষণের দায়িত্ব ছিল তাদের উম্মতদের উপরে, আর এই পবিত্র কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব উম্মতে মুহাম্মাদীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, বরং এই পবিত্র কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, যে আমি এই পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এবং আমি এই পবিত্র কোরআনুল কারীমকে কি করব? সংরক্ষণ করব। এই পবিত্র কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই। যে কারণেই 1400 বছর, 1450 বছর পার হয়ে যাওয়ার পরেও এই কোরআনুল কারীমের একটা নক্তা, একটা জের জবরের কোনো পরিবর্তন হয়নি। আজ দেখেন, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থের শুরু থেকে শেষ অবধি হুবহু মুখস্থ করে রাখতে পারে এমন কোন গ্রন্থ পৃথিবীর বুকে কোরআনুল কারীম ব্যতীত দ্বিতীয় একটিও নেই। 7 বছরের, 6 বছরের ছোট ছোট হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনুল কারীমের হাফেজ পাওয়া যাবে, যাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম কি করেছেন? সংরক্ষণ করেছেন। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন মুত্তাসিল সনদে। বাদশাহ মামুনের দরবারে প্রতি বছর একটা করে আলোচনা হতো, আলেমদের নিয়ে, বিজ্ঞ জ্ঞানীদেরকে নিয়ে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে একটা আলোচনা হতো প্রতি বছরই। তো বাদশাহ মামুনের দরবারে সে আলোচনার মধ্যে একজন ব্যক্তি আসলেন। তিনি পর্যায়ক্রমে তার আলোচনা পেশ করলেন। তার আলোচনা এত সুন্দর, এত সারগর্ভ আলোচনা ছিল যে তার সারগর্ভ ওই তাত্ত্বিক আলোচনা শুনে বাদশাহ মামুন মুগ্ধ হয়ে গেলেন। বাদশাহ মামুন তাকে অনুষ্ঠান শেষে তাকে ডেকে নিয়ে বললেন, আপনি কি ইহুদি? তার বেশভূষায় মনে হচ্ছিল সে ইহুদি। তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কি ইহুদি, তখন তিনি বললেন, হ্যাঁ আমি ইহুদি। বাদশাহ মামুন তাকে প্রস্তাব করলেন, আপনি মুসলিম হয়ে যান, আপনি যদি মুসলিম হয়ে যান তাহলে আমি আপনাকে কিছুই করব না। ইহুদি প্রতি উত্তরে বলল, না, আমি আমার পৈতৃক ধর্মকে পরিত্যাগ করতে পারি না, আমি যে ইহুদি ধর্মে আছি সেই ইহুদি ধর্মেই থাকব। এই কথা বলার পরে তাদের কথোপকথন সেখানেই শেষ হয়ে যায়। সেই ইহুদি লোকটি বাদশাহ মামুনের দরবার থেকে চলে যায়। এর পরের বছর, 1 বছর পরে আবার যখন ওই বাদশাহ মামুনের দরবারে জ্ঞানীদের, এই আলেমদের আলোচনা অনুষ্ঠান হয়, সেখানে 1 বছর পূর্বে যে ইহুদি ব্যক্তি আলোচনা করেছিল সেই ব্যক্তি আবার নতুন করে সেখানে আসে। এবার তিনি যে আলোচনা করেন, তিনি পবিত্র কোরআনুল কারীম থেকে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করেন। তার আলোচনার মাধ্যমে বাদশাহ মামুন এবার অভিভূত হয়ে গেলেন। 1 বছর আগে যেই ব্যক্তি তার ইহুদি ধর্ম নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করেছিল, আজকে সে ইসলাম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে এত সুন্দর, এত চমকপ্রদ আলোচনা করছেন। আলোচনা শেষে বাদশাহ মামুন তাকে ডাকলেন। এবার বললেন, আপনি সেই ব্যক্তি না যে 1 বছর পূর্বে আমার এই
সেমিনারে, আমার এই আলোচনা সভায় আলোচনা রেখেছিলেন, তখন আপনি ইহুদি ধর্মের উপরে আলোচনা করেছিলেন, আজকে কেন আপনি ইসলাম ধর্মের উপর আলোচনা করলেন? এই কথা বলার পর তিনি বললেন, আমি আপনার এখান থেকে যাওয়ার পরে আমি মুসলিম হয়ে গিয়েছি। আপনি মুসলিম হয়ে গিয়েছেন, তার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি একজন সাহিত্যিক, আমি একজন লেখক, আমি তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো স্বহস্তে লিখে সেই পাণ্ডুলিপিগুলো আমি মানুষের মাঝে কি করতাম? বিক্রি করতাম। তো আপনার ওই সেমিনার থেকে যাওয়ার পরে আমি তাওরাতের 3টি পাণ্ডুলিপি লিখি, জাবুরের 3টি পাণ্ডুলিপি লিখি, কোরআনুল কারীমের 3টি পাণ্ডুলিপি পরিপূর্ণভাবে আমার স্বহস্তে লিপিবদ্ধ করি। এটা লেখার পর আমি প্রত্যেকটা কিতাব বিক্রি করার জন্য বাজারে চলে যাই। তাওরাতের 3টি খণ্ডই আমি বিক্রি করে ফেলি, জাবুরের 3টি খণ্ডই আমি বিক্রি করে ফেলি, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের যে 3টি পাণ্ডুলিপি আমি তৈরি করেছি, স্বহস্তে লিখেছি, এটা আমি বিক্রি করতে পারছিলাম না। কারণ কি? যারা এই কোরআনুল কারীমটাকে আমার কাছ থেকে নিচ্ছিল, তারা এর সত্যতা যাচাই করার জন্য, এর সহি শুদ্ধতা যাচাই করার জন্য তারা যখন দেখতেছিল, তখন তারা আর এই কিতাবটা কি করে নাই? গ্রহণ করে নাই। তার কারণ হচ্ছে, আমি তাওরাত লেখার সময় তাওরাতের মধ্যে আমার নিজের মতো করে আমি পরিবর্তন করে দিয়েছি, কিন্তু সেই পরিবর্তনওয়ালা কিতাবগুলোই তাওরাতের অনুসারীরা কিনে নিয়ে গেছে। জাবুরকে আমি আমার ইচ্ছে মতো পরিবর্তন করে দিয়েছি, সেই জাবুর কিতাবকেও তারা, জাবুরের অনুসারী যারা, তারা কিনে নিয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যেও আমি আমার ইচ্ছে মতো কিছু জায়গায় পরিবর্তন করে দিয়েছিলাম, কিন্তু এই কোরআনুল কারীম আমার ইচ্ছে মতো পরিবর্তন করে দেওয়ার কারণে এই কোরআনুল কারীম, কোনো মুসলমান এই কোরআনুল কারীমকে ক্রয় করে নাই। কারণ সেটার কারণ হচ্ছে, এই কোরআনুল কারীমের মধ্যে ভুল আমি ঢুকিয়ে দিয়েছিলাম, যে কারণে তারা কোরআনুল কারীম ক্রয় করে নাই। এখান থেকে আমি বুঝতে পারি যে না, এই কোরআনুল কারীম এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনুল কারীম, এবং এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। সুতরাং এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? সংরক্ষণ করবেন। এই কোরআনুল কারীম যারা পাঠ করে, এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, এই কোরআনের হুকুম অনুযায়ী যারা চলে, এই কোরআনের বিধান যারা মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন, তাদের প্রতিদান বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে নাজিল করেছেন, এই কোরআনুল কারীম যারা কি করে? অধ্যয়ন করে, যারা এই কোরআনুল কারীমের তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই রিজিক দিয়েছেন, এই রিজিক অনুযায়ী তারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনুগ্রহ করেছেন, তারা এমন এক ব্যবসা করেছেন যেই ব্যবসার মধ্যে কি হয় না? কখনো লস হয় না, ক্ষতি হয় না। দুনিয়াতে মানুষ যখন ব্যবসা করতে যায়, এই ব্যবসাতে লস হতে পারে, এই ব্যবসায় ক্ষতি হতে পারে, কিন্তু এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসাটা মানুষ কার সাথে করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে করে। এই ব্যবসার খরিদ্দার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই কারণে এই কোরআনুল কারীম যে বান্দা তেলাওয়াত করে, কোরআনুল কারীম অনুযায়ী যেই বান্দা সালাত কায়েম করে, কোরআনুল কারীম অনুযায়ী যেই বান্দার যাকাত আদায় করে,
এই বান্দা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হবেন না। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন। এই কোরআন অনুযায়ী যারা আমল করে তাদের মর্যাদা বাড়িয়ে দেন। এই কোরআনের ইলম যারা অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, তখন তিনি নাফি ইবনে আব্দুল হারিসকে তিনি মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন, মক্কার শাসক নিযুক্ত করেছিলেন। আন্না নাফি ইবনে হারিস লাকি উমর ইবনুল খাত্তাব বিউসফান, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি বিন আব্দুল হারিসকে মক্কার গভর্নর নিযুক্ত করার পরে একবার এক সফরে উসফান নামক স্থানে তাদের সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল হারিসকে জিজ্ঞেস করেন, তুমি গ্রাম্য বেদুইনদের জন্য কাকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে? নাফি ইবনে আব্দুল হারিস বললেন, قال استخلفت عليهم ابن أبزة। নাফি ইবনে আব্দুল হারিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের উত্তরে বললেন যে আমি ইবনু আবজাকে গ্রাম্য বেদুইনদের জন্য প্রশাসক হিসেবে নিযুক্ত করেছি। قال ومن ابن أبزة؟ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইবনু আবজাকে? قال ابن حارس فاستخلفت عليه قال رجل من موالينا। নাফি ইবনে আব্দুল হারিস বললেন যে ইবনু আবজা হচ্ছে একজন মুক্ত দাস, একটা হচ্ছে কৃতদাস আর একটা হচ্ছে কি মুক্ত দাস। মুক্ত দাস বলা হয় যারা কি হয়েছে, যাদেরকে কৃতদাস থেকে তাদেরকে কেউ ক্রয় করে কিংবা তাদেরকে কি করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, এমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একজন মুক্ত দাস। قال عمر فاستخلفت عليهم مولا؟ এত এত মানুষ থাকতে তুমি কেন একজন মুক্ত দাসকে তাদের প্রশাসক হিসেবে নিযুক্ত করলে? নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قال إنه قارئ لكتاب الله تعالى عالم بالفرائض وقاضٍ। নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইবনু আবজাকে আমি এই কারণেই গ্রাম্য বেদুইনদের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছি, কারণ সে মহান আল্লাহ তাআলার কিতাবের বিশেষজ্ঞ আলেম, যিনি ফারায়েজ সম্পর্কে অভিজ্ঞ, যিনি কোরআনুল কারীম দিয়ে উত্তম ফয়সালা করেন, উত্তম বিচার কার্য পরিচালনা করেন। এই কারণেই আমি তাকে গ্রাম্য বেদুইনদের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছি। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা কত লোককে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন আর কত লোককে অবনমিত করেন, লজ্জিত করেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যেই ব্যক্তি যারা পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী আমল করেন, পবিত্র কোরআনের বিজ্ঞ আলেম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা সুউচ্চ করে দেন। পক্ষান্তরে যারা এই কোরআনুল কারীমকে অবমাননা করে, এই কোরআনুল কারীমকে অবজ্ঞা করে, এই কোরআনুল কারীম থেকে নিজেদের মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লজ্জিত করেন। যেমন মক্কার আবু জাহেল, উতবা, শাইবারা কোরআনুল কারীমকে গ্রহণ করার পরিবর্তে তারা কোরআনকে অবজ্ঞা করেছেন, কোরআনকে ছেড়ে দিয়েছেন, যে কারণে তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। সুতরাং
এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, যারা এর বিজ্ঞ আলেম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? মর্যাদাবান করবেন। এবার আসি পবিত্র কোরআনুল কারীম কি উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। আমরা যে উদ্দেশ্যগুলো নিয়ে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব, সে হচ্ছে কোরআন নাজিলের কিছু উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যগুলোর মধ্যে কিছু উদ্দেশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বর হচ্ছে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অবতীর্ণ করেছেন। এই পবিত্র কোরআনুল কারীমের উপর আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, আর তা তাদের রবের পক্ষ হতে প্রেরিত এবং সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের উপর যে উদ্দেশ্য নাযিল করেছেন তার মধ্যে একটা হচ্ছে এই কোরআনুল কারীম আমাদের কি করতে হবে? পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন যেটাকে হালাল বলেছে সেটা হালাল, কোরআন যেটাকে হারাম বলেছে সেটা হারাম হিসেবে আমাদের কি করতে হবে? মানতে হবে। কেউ যদি বলে যে কোরআন সুদের কারবার করতে নিষেধ করেছেন, এখন আমি সুদের কারবার করতে নিষেধ করছেন এটা আমি মানলাম না, সে পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারে না। কোরআন পর্দা করতে বলেছেন, কেউ পর্দা করলো না, সে কোরআন পরিপূর্ণভাবে মানলো না। কোরআন ঘুষ খেতে নিষেধ করেছে, সে ঘুষ খাচ্ছে, তাহলে সে পরিপূর্ণভাবে কোরআনের উপর বিশ্বাস স্থাপন করলো না। কোরআন তাকে বলছে সালাত কায়েম করার জন্য, সে সালাতের সময় হলে দোকানে বসে আড্ডা দেয়, রাস্তায় ঘুরে বেড়ায়, ফাহেসা কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, সে পরিপূর্ণভাবে কোরআনের উপর কি করলো না? বিশ্বাস স্থাপন করলো না। এরপরে কথা হচ্ছে, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম কি করা? তেলাওয়াত করা। এখন কথা হচ্ছে কোরআনুল কারীম তো আমরা তেলাওয়াত করব, তেলাওয়াত করার উদ্দেশ্যে আল্লাহ পাক কি করেছেন? নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথাযথভাবে, তারাই তার প্রতি ঈমান আনে। কোরআনুল কারীম কিভাবে আমাদের তেলাওয়াত করতে হবে? সহি শুদ্ধভাবে। আমরা কোরআন তেলাওয়াত করতে কতজন জানি? হিসাব করলে দেখা যাবে যে এখানে যারা আছে হয়তো অনেকেই জানি, কিন্তু সহি শুদ্ধভাবে ম্যাক্সিমাম মানুষ সহি শুদ্ধভাবে কি করতে পারে না? কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না। এই জন্য আমাদের সকলকে কোরআনুল কারীম কিভাবে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি এটা আমাদের শিখতে হবে। শুধু আমরা নিজেরা না, আমাদের সন্তানদেরকেও কি করতে হবে? কোরআনুল কারীমের সঠিক শিক্ষা, শুদ্ধ করে তেলাওয়াত করা শেখানো, এটা আমাদের সকলের কি দায়িত্ব। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যেন আমরা পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এরপর হচ্ছে কোরআনুল কারীমের ইলম অর্জন করা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, قال النبي صلى الله عليه وسلم ان افضلكم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা নিজেরা কোরআন শেখে এবং অন্যকে কি করে? শিক্ষা দেয়। যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে কি করে? শিক্ষা দেয়, তারা কি পৃথিবীর মধ্যে সর্ব উত্তম। আমরা কি সেই উত্তম মানুষদের কাতারে থাকতে চাই কি চাই না? কোরআন শিখতে হলে যে ছোটবেলায় কোরআন শিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোরআন শেখার জন্য আপনি এখন কোরআন শেখার জন্য নেমে যান। যদি আপনার কোরআন শিক্ষা না অর্জন করতে পারেন তাহলে আপনার এই জীবনটাই বৃথা।
আপনি কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তোমার কাছে কি কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া হয়নি, তখন আপনি কি জবাব দিবেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালত থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে এখন থেকে আমরা সকলেই পবিত্র কোরআনুল কারীম শিক্ষা অর্জন করার জন্য আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ফাআলিমু আন্নাহু ইয়াজিদু মুনকারুহা আলা মা'রুফিহা ওয়া লা ইয়াফি মারজুহা বিমাখুফিহা لا يخلو صفوها عن شوائب القدرات ولا ينفعك سرورها عن المغنصات تمني أصحابها سرورا وتعيدهم غرورا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إلى العالمين بشيرا ونذيرا